1980 সালের 22শে সেপ্টেম্বর ভোরের আলো ফোটার আগেই ইরাকি যুদ্ধবিমান ইরানের 10টা বিমান ঘাঁটিতে আক্রমণ চালায়। একই সময়ে ইরাকের স্থলবাহিনী সীমান্ত অতিক্রম করে ইরানের খুজেস্তান প্রদেশে ঢুকে পড়ে। সাদ্দাম হোসেন তখন ভেবেছিলেন এই যুদ্ধ 2 সপ্তাহে শেষ হয়ে যাবে, কিন্তু সেই যুদ্ধ থামতে সময় লেগেছিল 8 বছর। 8 বছরে প্রায় 15 থেকে 20 লক্ষ মানুষের মৃত্যু হয়। এটা ছিল বিংশ শতাব্দীর সবথেকে দীর্ঘতম প্রচলিত যুদ্ধ। কিন্তু সাদ্দাম এই যুদ্ধ শুরু কেন করেছিলেন? কী ছিল তার হিসাব নিকাশ? 1979 সালে ইরানে ইসলামিক রেভলিউশন হয়। শাহ মোহাম্মদ রেজা পাহলভি ক্ষমতাচ্যুত হন। তার জায়গায় ক্ষমতায় আসেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। খোমেনি চাইছিলেন ইসলামিক বিপ্লবকে আরব দেশগুলোতে ছড়িয়ে দিতে। তিনি আরবের সাধারণ মানুষকে তাদের শাসকদের বিরুদ্ধে বিদ্রোহের জন্য আহ্বান জানান। তিনি বলেন, আরব শাসকরা হচ্ছে আমেরিকা আর ইসরায়েলের দালাল, তাই তাদেরকে সরিয়ে প্রকৃত ইসলামিক শাসন প্রতিষ্ঠা করতে হবে। আরব শাসকরা এতে ভয় পেয়ে যান। খোমেনি সরাসরি ইরাকের শিয়াদের সাদ্দামের বিরুদ্ধে বিদ্রোহের জন্য আহ্বান জানালেন। ইরাকের জনসংখ্যা 60% ছিল শিয়া মুসলিম। অন্যদিকে সাদ্দাম নিজে ছিলেন সুন্নি। স্বাভাবিকভাবেই সাদ্দাম আতঙ্কিত হয়ে যান। সাদ্দাম বুঝতে পারেন এখনই ইরানকে দুর্বল করতে না পারলে বিপ্লবের ঢেউ ইরাকে প্রবেশ করবে আর তার ক্ষমতা সংকটে পড়বে। আর এই আতঙ্ক থেকেই তিনি ইরান আক্রমণের সিদ্ধান্ত নেন। কিন্তু এটাই একমাত্র কারণ ছিল না। ইরান ইরাকের মধ্যে বিরোধের সবচেয়ে পুরনো কারণ ছিল একটা নদী, যার নাম শাত আল আরব, যেটা ইরানে আরবান রুদ নামেও পরিচিত। টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদী মিলে এই নদীটা তৈরি হয়েছে। এই নদীটা ইরাকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই নদীপথ দিয়েই ইরাকের একমাত্র সমুদ্র বন্দর বসরার সাথে যোগাযোগ হয়। স্ট্র্যাটেজিক দিক থেকে এটা ইরাকের কাছে লাইফলাইনের মতো ছিল। 1937 সালে ইরাক ইরানের মধ্যে একটা চুক্তি হয়। এই চুক্তি অনুযায়ী সীমানা টানা হয়েছিল নদীর পূর্ব তীর বরাবর, যার জন্য নদীর প্রায় সম্পূর্ণ কন্ট্রোল ছিল ইরাকের কাছে। কিন্তু 1975 সালে আর একটা চুক্তি হয়, যার নাম আলজিয়ার্স চুক্তি। এবার সীমানা টানা হয় নদীর মাঝখান বরাবর। এই চুক্তিতে নদীর অর্ধেক ইরানের সাথে শেয়ার করার জন্য ইরাককে একরকম বাধ্য করা হয়, যার জন্য সাদ্দাম এই চুক্তিকে কোনোদিনও মেনে নিতে পারেননি। তিনি এই চুক্তিকে সবসময় অপমানজনক মনে করতেন। তাই ইরানকে যুদ্ধে হারিয়ে তিনি শাত আল আরবের ওপর পুরো কন্ট্রোল নিতে চাইছিলেন। আর একটা কারণ ছিল ইরানের খুজেস্তান প্রদেশ। এখানে প্রায় 15 লক্ষ আরব বসবাস করত। এই আরবরা ইরানে অনেক বঞ্চনার শিকার ছিল, যার জন্য তারা অনেকবার বিদ্রোহ করেছে, কিন্তু তাদের বিদ্রোহ নিষ্ঠুরভাবে দমন করা হয়েছে। সাদ্দাম এই আরবদের মুক্তি দেওয়ার স্বপ্ন দেখতেন। তাছাড়া খুজেস্তানে বিশাল তেলের ভাণ্ডার রয়েছে। ইরানের প্রায় 80% তেলের উৎপাদন এই অঞ্চল থেকেই হয়। খুজেস্তান দখল করতে পারলে এই বিশাল তেলের ভাণ্ডার ইরাকের দখলে চলে আসতো। আরেকটা বড় কারণ ছিল সাদ্দামের উচ্চাভিলাষা। সাদ্দাম ছিলেন অত্যন্ত উচ্চাভিলাষী। 1979 সালে তিনি ইরাকের প্রেসিডেন্ট পদ দখল করেন। এরপর তিনি নিজেকে আরব জাতীয়তাবাদের অগ্রদূত হিসাবে তুলে ধরতে চাইছিলেন। সাদ্দাম পারস্য উপসাগরের সমস্ত আরবদের নেতা হওয়ার স্বীকৃতি চাইতেন। তার জন্য তাকে নিজেকে আরও শক্তিশালী প্রমাণ করার দরকার ছিল, আর সেটা তিনি করতে পারতেন ইরানকে যুদ্ধে হারিয়ে। কিন্তু এইসব কারণ থাকলেও হয়তো সাদ্দাম আক্রমণ করতেন না, যদি তার মনে হেরে যাওয়ার ভয় থাকতো। সাদ্দাম ভেবেছিলেন তিনি খুব সহজেই জিতে যাবেন, কারণ ইরানের বিপ্লবী সরকারকে তার দুর্বল মনে হচ্ছিল। সাদ্দামের এই ভাবনার পেছনে কারণও ছিল। এই সময়ে ইরানের ভেতরেই বিভিন্ন গোষ্ঠীর মধ্যে ক্ষমতার লড়াই চলছিল। খোমেনির ক্ষমতা তখনও পুরোপুরি কনসলিডেটেড হয়নি। তাছাড়া সেনাবাহিনীর একাংশ বিপ্লবী সরকারের বিরুদ্ধে ছিল। এই সময়ে সেনাবাহিনীর বহু অফিসারকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, অনেককে বন্দি বানানো হয়, অনেককে বরখাস্ত করা হয়। সাদ্দামের কাছে এটা একটা বড় সুযোগ বলে মনে হলো, কিন্তু সাদ্দামের এই ভাবনা পরে পুরোপুরি ভুল প্রমাণিত হয়। 1980 সালের শুরুর দিক থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। 1980 সালের এপ্রিল মাসে ইরাকের ডেপুটি প্রাইম মিনিস্টার তারেক আজিজকে হত্যার চেষ্টা হয়। এই ষড়যন্ত্রে হাত ছিল আল দাওয়া পার্টির, যার পেছনে ছিল ইরানের সমর্থন। এর জবাবে সাদ্দাম হাজার হাজার শিয়াকে ইরানে বিতাড়িত করেন। আল দাওয়ার নেতা আয়াতুল্লাহ মোহাম্মদ বাকের আল সদরকে মৃত্যুদণ্ড দেন। 1980 সেপ্টেম্বরের শুরুতে ইরাক ইরান সীমান্তে ছোট ছোট সংঘর্ষ শুরু হয়। 17 সেপ্টেম্বর সাদ্দাম 1975 সালের আলজিয়ার্স চুক্তি বাতিল ঘোষণা করেন। ঘোষণা করলেন যে শাত আল আরব সম্পূর্ণভাবে ইরাকের, তার ওপর ইরানের কোনো অধিকার নেই। এই ঘোষণার 5 দিন পরেই তার সেনাবাহিনী ইরান আক্রমণ করে। সাদ্দামের ধারণা ছিল 6 ডে ওয়ারে ইসরায়েল যেমন দ্রুত জয়লাভ করেছিল, তেমনি তার সেনাবাহিনীও অতর্কিতে হামলা চালিয়ে দ্রুত জয়লাভ করবে।
কিন্তু সাদ্দামের সমস্ত ধারণা ভুল প্রমাণিত হয়। ইরান তীব্র প্রতিরোধ গড়ে তোলে। বিপ্লবী আদর্শে অনুপ্রাণিত লক্ষ লক্ষ ইরানি ইউথ যুদ্ধে যোগ দেয়। আইআরজিসি আর বাসিজ মিলিশিয়ার হিউম্যান ওয়েভ অ্যাটাকের সামনে ইরাকি ফোর্স পিছু হটতে বাধ্য হয়। দীর্ঘ 8 বছর ধরে এই যুদ্ধ চলে। দুই পক্ষেরই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, প্রচুর সাধারণ মানুষের মৃত্যু হয়, দুই দেশেরই অর্থনীতি পুরো ভেঙে পড়ে। শেষ পর্যন্ত ইউনাইটেড নেশনসের মধ্যস্থতায় 1988 সালে 8 বছর পর যুদ্ধ শেষ হয়।